নমস্কার বন্ধুরা, গত ভিডিওগুলোতে আমি পিএসসি ক্লার্কশিপ 2024-এর ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের ইংলিশ কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দিয়েছিলাম এবং সেখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন থার্ড শিফট ইংলিশ কোশ্চেন অ্যান্সার আপলোড করার জন্যে। তাদের অনুরোধ মতো আমি আজকে থার্ড শিফট ইংলিশ কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে চলে এসেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো কালেক্ট করতে কিছুটা টাইম তো লাগবেই। যিনারা বা যারা এই শিফটের অ্যান্সারের জন্য অপেক্ষা করেছিলেন এবং কমেন্ট করেছিলেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের সমস্ত অ্যান্সারগুলো চেক করে নেবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। WBPSC ক্লার্কশিপ 2024 থার্ড শিফট ইংলিশ কোশ্চেন অ্যান্সার 17/11/2024, যেখানে ফার্স্ট কোশ্চেন ছিল দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য হাউস। এটা কি করতে বলা হয়েছিল? চেঞ্জ ইনটু প্যাসিভ, প্যাসিভে চেঞ্জ করতে বলা হয়েছিল, যেটা সঠিক অ্যান্সার দ্য হাউস ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাসন। দ্য হাউস ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাসন। ফর্মুলাটা ছিল সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। নেক্সট কোশ্চেন ছিল ড্যাশ ইন দ্য চায়না শপ। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে? সঠিক অ্যান্সার বুল, বুল ইন দ্য চায়না শপ। 3 নম্বর কোশ্চেন ছিল দ্য ফুড ড্যাশ কুকড বাই দ্য ম্যান। দ্য ফুড ওয়াজ কুকড বাই দ্য ম্যান। সঠিক অ্যান্সার ওয়াজ। 4 নম্বর কোশ্চেন রিমুভ। রিমুভের ফ্রেজাল ভার্ব কি? রিমুভের ফ্রেজাল ভার্ব এখানে দুটো অ্যান্সার হবে, পুট অফ এবং টেক অফ। যারা এই দুটোর মধ্যে যেটা অ্যান্সার করেছো দুটোই কিন্তু ঠিক। এবার দেখা যাক বোর্ড কোন অ্যান্সারটা ঠিক হিসাবে গণ্য করে। 5 নম্বর কোশ্চেন ছিল বার্ডস মেক ড্যাশ নেস্ট ইন দ্য ট্রিজ। যেটার সঠিক অ্যান্সার দেয়ার। বার্ডস মেক দেয়ার নেস্ট ইন দ্য ট্রিজ। এখানে কিন্তু ইটস হবে না। নেক্সট কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন ছিল ডিসকভার। ডিসকভারের ফ্রেজাল ভার্ব কি? ডিসকভারের ফ্রেজাল ভার্ব হবে ফাইন্ড আউট। 7 নম্বর কোশ্চেনে ছিল আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ মেট্রো রেলওয়ে। এখানে সঠিক অ্যান্সার হবে বাই। আই ট্রাভেল টু মাই অফিস বাই মেট্রো রেলওয়ে। নেক্সট কোশ্চেন ইউ ক্যান রিলাই ড্যাশ মি টু কিপ ইউর সিক্রেট। এখানে সঠিক অ্যান্সার হবে ড্যাশে অন। ইউ ক্যান রিলাই অন মি টু কিপ ইউর সিক্রেট। নাম্বার 9 এ ড্যাশ অফ লায়ন্স। এ ড্যাশ অফ লায়ন্স অ্যান্সার হবে প্রাইড। এ প্রাইড অফ লায়ন্স। 10 নম্বর হু ইটস অনলি প্ল্যান্ট। হু ইটস অনলি প্ল্যান্ট, যেটা সঠিক অ্যান্সার হার্বিভোরাস। 11 নম্বর কোশ্চেন প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস। হাইপোথেসিসের প্লুরাল ফর্ম এখানে জানতে চাওয়া হয়েছে, যেটার প্লুরাল ফর্ম হচ্ছে হাইপোথেসিস। হাইপোথেসিস এখানে SIS আছে। ওকে, আর যেটা অ্যান্সার হবে প্লুরালে সেটা হচ্ছে SES, HYPOTHESES। স্টাডি অফ ম্যাপস। স্টাডি অফ ম্যাপসকে বলা হয় কার্টোগ্রাফি। 13 নম্বর কোশ্চেনে মেক ড্যাশ হোয়েন দ্য সান সাইন। মেক হে হোয়েন দ্য সানশাইন, তো এখানে ড্যাশে হবে হে, HAY হে। এসকেপ। এসকেপ এই কোশ্চেনটার অ্যান্সার হবে গট অ্যাওয়ে। এসকেপ এই কোশ্চেনটার অ্যান্সার হবে গট অ্যাওয়ে। 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সি ড্যাশ হার মাদার। সি রিজেম্বলস হার মাদার। এখানে ড্যাশে কী হবে? রিজেম্বলস। তো যারা রিজেম্বলস করেছো তাদের কিন্তু অ্যান্সারটি সঠিক। সিন্স ইউ ব্রোক দ্য ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম এ নিউ ওয়ান। এখানে সিন্স ইউ ব্রোক দ্য ক্যামেরা বলা হয়েছে, ইউ ড্যাশ বাই হিম এ নিউ ওয়ান্স, যেটা সঠিক অ্যান্সার শুড। 17 নম্বর কোশ্চেন দিস ইজ দ্য লাস্ট এক্সপেন্সিভ শার্ট। দিস ইজ দ্য লাস্ট এক্সপেন্সিভ শার্ট, এটাকে কী করতে বলা হয়েছে? কম্পারেটিভ, যেটার সঠিক অ্যান্সার দিস শার্ট ইজ লেস এক্সপেন্সিভ। দিস শার্ট ইজ লেস এক্সপেন্সিভ। 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দে হ্যাড বিন ওয়েটিং ফর উইকস। দে হ্যাড বিন ওয়েটিং ফর উইকস, এখানে করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ, যেটা অ্যান্সার হবে ইন্টারোগেটিভে হ্যাড দে নট বিন
ওয়েটিং ফর উইকস? হ্যাড দে নট বিন ওয়েটিং ফর উইকস? নেক্সট কোশ্চেন অর্থাৎ 19 নম্বর কোশ্চেনে বলা আছে কি ল্যাঙ্গুইড এর সিনোনিম কি? ল্যাঙ্গুইডের সিনোনিম, ল্যাঙ্গুইডের মানে হচ্ছে ল্যাকিং এনার্জি, যেটা সিনোনিম হবে লেজি। পরবর্তী কোশ্চেন ডিসক্রিপেন্সি, ডিসক্রিপেন্সির সিনোনিম জানতে চাওয়া হয়েছিল, যেটা সঠিক অ্যান্সার ভেরিয়েন্স, VARIANCE, ভেরিয়েন্স। নেক্সট কোশ্চেন 21 নম্বর এভিডেন্স, এভিডেন্সের সিনোনিম জানতে চাওয়া হয়েছিল, যেটা সিনোনিম হচ্ছে প্রুফও হবে আর ডকুমেন্টেশনও হবে। অপশান কোনটা ছিল ঠিক জানা যায়নি, তাই এই দুটোর মধ্যে যেটা ছিল সেটা কিন্তু অ্যান্সার হবে। জেনাস হেড এর ইডিয়ম জানতে চাওয়া হয়েছিল, যেটার ইডিয়ম হচ্ছে হাইপোক্রিটিক্যাল, জেনাস হেডের ইডিয়ম হাইপোক্রিটিক্যাল। 23 নম্বর কোশ্চেন সি ড্যাশ সি সেলস অ্যাট সি সোর্স, সি ড্যাশ সি সেলস অ্যাট সি সোর্স, যেটা সঠিক অ্যান্সার হবে সেলস, SELLS, সি সেলস, সি সেলস অ্যাট সি সোর্স। কনসিডারিং এর ফ্রেজাল ভার্ব জানতে চাওয়া হয়েছিল, কনসিডারিং এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ইন ভিউ অফ, ইন ভিউ অফ। সেভার্ড এর মিনিং সেভার, সেভার্ড এর মিনিং হচ্ছে সেভার। 26 নম্বর কোশ্চেন ছিল পোস্টপোন, পোস্টপোন্ডের ফ্রেজাল ভার্ব জানতে চাওয়া হয়েছিল, পোস্টপোন্ডের ফ্রেজাল ভার্ব পুট অফ, পোস্টপোন্ডের ফ্রেজাল ভার্ব পুট অফ। নেক্সট কোশ্চেন 27 নম্বর সি ইজ নট এ গুড পারসন, সি ইজ নট এ গুড পারসন, এটাকে কি করতে বলা হয়েছিল? ইন্টারোগেটিভ করতে বলা হয়েছিল, যেটা সঠিক অ্যান্সার ইজ সি নট এ গুড পারসন, ইজ সি নট এ গুড পারসন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 28 নম্বর কোশ্চেনে ছিল রবি হ্যাজ proved that he can dash on his promise by winning the match. Ravi has proved that he can dash on his promise by winning the match, যেটা সঠিক অ্যান্সার হচ্ছে carry through, Ravi has proved that he can carry through on his promise by winning the match. নেক্সট কোশ্চেন অর্থাৎ 29 নম্বরে একটা সিনোনিম জানতে চাওয়া হয়েছিল কার? লার্ক, লার্কের সিনোনিম প্রাউল, PROWL, PROWL। ডিস্টিংগুইশ এই কোশ্চেনটা সঠিকভাবে জানা যায়নি, তবে সম্ভবত ফ্রেজাল ভার্ব জানতে চাওয়া হয়েছিল। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন এবং পারলে অ্যান্সারটাও কমেন্ট করে জানাবেন। মোটামুটি সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো কভার করে দিলাম। যদি আপনাদের মনে হয় যে কোনো একটা কোশ্চেন অন্য শিফটের আছে, তাহলে কিন্তু সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দেবেন। পরবর্তী ভিডিওতে আমি পিএসসি ক্লার্কশিপ 4th শিফটের ইংলিশ কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, এবং আপনার সঙ্গে যারা এক্সাম দিতে গিয়েছিল 3rd শিফটে তাদেরকেও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।